রিমোটের আওয়াজটা কমাও দাদা, আমাকে দেখাস না প্যাকেটে আওয়াজটা কমাও টিভি। কালকে কি করবে? আমি ভাবলাম যদি একটা সারপ্রাইজ দেবো, ছোট্ট উল্টে রানি আমাকে বড় স্যার। তুমি খেলো। গেছিলাম বাজারে, মা জানো মুড়ি খুঁজতে খুঁজতে আমার হালত। ফাইনালি ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকের ব্লগটাই মাঠের এখান থেকে স্টার্ট করছি। পলাশ ফুল গাছের পাশে দাঁড়িয়ে আছি, 1টা মতো বাজে এখন। এসিএম সাপ্লাই করে জল নিতে, বাট জল নিয়ে যেতে না এই দুদিন অসুবিধা হচ্ছে। কারণটা দেখাচ্ছি। এখানে তো বেশ বড় একটা প্যান্ডেল করেছে, কালকে দেখিয়েছি। প্যান্ডেলটা ভিতরটা সুন্দর, আর এই যে বালি ফেলা আছে এখান থেকে যেতে অসুবিধা হচ্ছে। জায়গা ছেড়েছে, বাট এই বালি আর এখানটা কাঠ ফেলে রাখা হচ্ছে, এর জন্য যেতে অসুবিধা হচ্ছে। না হলে ওদের বাড়ি থেকে ঘুরে আমাদের যেতে হচ্ছে। রানী এই যে জল এক বালতি ভরা হয়ে গেছে, ওর বালতিটা নিয়ে আসে, আমি ড্রামটা নিয়ে আসি। কি সমস্যা বলতো এই বাড়িটার জন্য এখান থেকে যাওয়া? এই যে এইভাবে যেতে হচ্ছে। আর এই জায়গাটা দেখ কত পলাশ ফুল পড়ে আছে, এত সুন্দর লাগছে না? সব অলমোস্ট ফুটে আছে, কুড়ি কয়েকটা রয়েছে। কালারটা না পলাশ ফুলের অসম্ভব ভালো লাগে আমার, কি দারুণ লাগছে দেখ। এইবার দেখো আমি জুম করে দেখাচ্ছি, থোকা থোকা হয়ে ফুলগুলো রয়েছে তো, কি অসম্ভব ভালো লাগছে। আর বিশেষ করে এই নিচটা কত ফুল পড়ে আছে। আর সরস্বতী পুজোর দিন একটাও ফুল পাইনি আমরা। ফ্রন্ট গেটের কাজটা চলছে, ভিতরটা খুব সুন্দর সাজিয়েছে, একদম লাল আর সাদার কম্বিনেশন, যেটায় বিয়ে হবে যে মণ্ডপটায়। এই যে লাল ফুল দিয়ে খুব দারুণ সাজিয়েছে। যাদের বিয়ে হবে তাদের ফটো। এই যে ফাইনালি আমার বোর্ডটা ফিট করার জন্য এটা কাঠের দরকার ছিল, আমি নিয়ে এসেছি বাইরে দিয়ে গিয়ে। হালকা একটুখানি ধুলোমালা লেগে আছে, তবে এটা ঝেড়ে মুছে পরিষ্কার করে এটা ঘরে ফিট করবো, এটা খুব দরকার ছিল। সিমেন্ট লেগে আছে, এটা হবে না? হ্যাঁ ভালো হয়েছে, দেখ ফিট করে দেখ। ভালো তো হয়েছে, কিন্তু কাটা লাগবে না। কেন ভালো হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে না? এটা এখানটা দিয়ে আমি ফিট করে দেবো। এইটাতে করলে আমি বেঁকে যাচ্ছে। না না ওইটা থেকেই কর, মানে ওটা সোজাসুজি আসবে বেশ। এই হাইটটায় দেবো, শুধু দুটো পেরেক লাগবে বড়। এই যে আমাদের কুল গাছ, প্রচুর কুল ছিল, গাছটা এখন উপরে দিয়ে উঠে গেছে, কুলের ভারে নিচু হয়ে গেছিল, যেটাতে এখন হচ্ছে গিয়ে কুল পাচ্ছিল জেঠি বৌদিরা। এই যে এখনো খুঁজছে রানী, দেখি। ও তোর এখানে জমা করছে প্রচুর মাঝখানে, তো গাছটা পুরো ঝুলে পড়েছিল, এখন অনেকটা উপরে উঠে গেছে। দুপুরবেলা বাবার দোকান থেকে সে আর ভ্লগ শুট করা হয়নি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই 6:30 মতো বাজে, এবারে যাবো বাবার দোকান। আজকে তাড়াতাড়ি যাবো, কারণ দুপুরবেলা মুড়িটা দিতে পারিনি, আজকে জেঠি আসেনি, মুড়ির দোকান বন্ধ ছিল, তো মুড়ি একদম শেষ। মুড়িটাও দেবে একেবারে, দোকানে দাঁড়াবো, আজকে তাড়াতাড়ি চলে আসবো, ওই জন্য আগেই যাচ্ছি আর কি। দোকানটা বন্ধ মুড়ি। কাকু বাবা দুপুরে মুড়ি দেবে, আমার কথা বলতে হবে। বাবা দুপুরে তাহলে 104 টাকা দিয়ে মুড়ি দেবে, আবার ওখানে যাবে। কাকু দুপুরে মুড়ি যেতে বললো বাবা। গোবিন্দর মুড়ির দোকান বন্ধ। এই গলির মোটামুটি সব দোকানে বৃহস্পতিবার বন্ধ থাকে, আমার খেয়াল ছিল না। এই ওষুধের দোকানটাও বন্ধ। সাইকেল দেখো কিরম হয়ে গেছে। এখন এই বাজারে এসছি, ওইদিকে কোথাও মুড়ি পাইনি। গোবিন্দর দোকান বন্ধ, আর বাকি দুটো দোকানে ওই মুড়িটা নেই যেটা আমরা নেই আর কি। দেখা যাক এখানে পাই কিনা, আশা করছি পাবো। এই দোকানটা বন্ধ, সাইকেলটা আপাতত ওখানে রেখেছি। এখানে একটা দোকান আছে, ওটাতে গিয়ে দেখি ওটাতে পাই কিনা। দোকানটা আশা করছি পাবো। মিলমুড়ি হবে, এই দোকানটাতেও নেই। ওই দোকানটাতে জিজ্ঞেস করতে বলেছিল বাবা, ওই দোকানটাতেও নেই। কোথাও মুড়ি পেলাম না বাপরে। এই যে বাবা মুড়ি পেয়েছে এই দোকান, আমাকে বলেছে 10 মিনিট পর আসতে, এখন তা ঘুরে আসি। বলছে শিওর না, না বলেছে শিওর না, আসবে কি আসবে না। হ্যাঁ তুমি দিল, ওটাই তো আছে। হ্যাঁ যাও, আসছি, সাইকেলটা রাখি। বাবা দোকান ফেলে, দোকানে কে আছে? তো তাড়াতাড়ি যাও, আমি রাখছি সিঁড়ির ওখানে। কি অবস্থা, না ঠিক আছে তুমি যাও।
সাইকেল একেবারে সিঁড়ির উপরে তুলে দিয়েছি। সন্ধ্যা থেকে মোট আমরা 7-8টা দোকানে মুড়ির জন্য গেছি, কিন্তু পাইনি। আসলে এই মুড়িটাই আমরা দোকানে রাখি, এটা খেয়ে গিয়ে কাস্টমার অভ্যস্ত। মটর আলু দিয়ে এই মুড়িটাই বিক্রি করা হয়, তো এই মুড়িটাই ওই জন্য আনার জন্য খুঁজছিলাম যে পেয়ে যাবো কোথাও না কোথাও, কিন্তু ফাইনালি এই কাছের দোকানটাতে এসে পেয়েছি। আমি এই 10 টাকার মুড়ি মাখা নিয়ে একটু বসেছি, বাবা মালঠাল কিছু বানিয়ে সিঙ্গারাটা এবার বানাবে, একটু ওয়াশরুমে গেছে আর কি। আমি এই 10 টাকার মুড়ি আর গরম পেঁয়াজি নিয়েছি। ওমা দেখো রানী আছে, একটা জিনিস এনেছি, এটার মধ্যে পেরে গেছে, এইটা নে। তুই খেয়েছিস কিনা আমি জানি না, আমি মা বাবা 3জন খাইনি, এটা আমি শিওর। স্ট্রবেরি কেমন খেতে? এই মাকে দেখাস না, আমার রিমোটের আওয়াজটা কমাও, দাদা আমাকে দেখাস না, প্যাকেটে আমার আওয়াজটা কমাও টিভি। তুমি খেলো। গেছিলাম বাজারে, মা জানো মুড়ি খুঁজতে খুঁজতে আমার হালত। কখন এসছে এটা? দুপুরবেলা যখন বৌদির বাড়ি লুডো খেতে গেছি, ভালো টাইমে ফোনটা এসছে, তুইও ঘরে মা ঘরে, আমি নিয়ে বৌদির বাড়ি রেখেছি, প্যাকেট কিনে এনেছি, প্যাকেট এটাকে স্ট্রবেরি বলে। ও মুড়ি কিনতে কিন্তু অবস্থা 7টাই রানি, 7 থেকে 8টা তখন খুঁজি, কোনো দোকানে মিলমুড়ি নেই, লাস্টে ওই দোকানে পরে এসছে, ওটা পেয়েছি। আর হচ্ছে কি তখন কিনতে কি বাজারে দেখেছি না স্ট্রবেরি, এই মাকে খুলে দে ধুয়ে মা খাক। বলতে এটা কি? ওই তো রানী আমাকে বলেছিল যেটা কি আমি জানিও, কিন্তু কোন জিনিসটা এক্সাক্ট কিরাম দেখতে সেটা আমি জানি না, দেখায়নি। ওর ফোন দিয়ে অর্ডার করেছিল। বাহ, আগে খুলছি, মাকে আগে স্ট্রবেরিটা দিয়ে বার করে। আমি ভাবলাম যদি একটা সারপ্রাইজ দেবো, ছোট্ট উল্টে রানী আমাকে বড় সারপ্রাইজ দিচ্ছে। আমি জানতাম যে সারপ্রাইজ মানে কি, আমি জানতাম, কিন্তু জিনিসটা কি রকম কি সেটা আমি দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। সেদিনকে বলে ফেলেছে, যাই হোক বলে দিয়েছে, যাই হোক তোমাদেরকে দেখাই। আমি কোনোদিনও স্ট্রবেরি জীবনে হাতে ধরিনি, ফার্স্ট টাইম। ভালো লাগে না স্ট্রবেরি, আমি খেয়েছি, বিরক্ত লাগে। গায়ে এগুলো কি আমি তাই ভাবতাম, শুধু কামড়ে খায়, ধুয়ে না এই বেটা, এটা তো বনে জঙ্গলে হয়, মানে বাগানে হয়, গাছে হয়। দেখি হ্যাঁ, বাক্সে ঢুকিয়ে বিক্রি করে। ভালো লাগে খাইতে, মিষ্টি গন্ধ, স্মেল কেমন আছে আমি সেটা দেখতে হবে। খুব সুন্দর স্মেল তো রানি। স্ট্রবেরি স্মেল তো আমি জানি, কিন্তু অরিজিনাল স্ট্রবেরি থেকে কিরকম স্মেল আসে সেটা আমি আর কি, আমি একটা দেখেছিলাম, একটা ফার্ম আছে, ওখানে গিয়ে তোমরা নিজেরা তুলে তুলে কিনতে পারবে, নিজেরা তুলে তুলে নিজেরা সিলেক্ট করে করে তুলে কিনতে পারবে আর কি। কেমন টক? খাওয়া ভালো শুনেছি, আমি কোনদিন স্ট্রবেরি খাইনি। এই স্ট্রবেরিটা দেখো ঘাগরার মতো, নিচটা কি সুন্দর, একটা ঘাগরার মতো আছে, কামরাঙ্গার মতো খেতে লাগলো রে। কি রাওয়া ফুল। স্ট্রবেরি কেমন লাগলো তোর? ও তো ভালো লাগলো, তোমার কেমন লেগেছে? না, আমার স্ট্রবেরি গন্ধটা সুন্দর, কিন্তু খেতে খুব একটা ভালো না, একটা কামরাঙ্গার মতো লাগছিল লাস্টে। এটা আমার সত্যি খুব দরকার ছিল, তো আমি বলেছি, তখন বোন বলেছে ঠিক আছে এটা আমার তরফ থেকে তোকে, বলে ফেলেছে। ও যদি সারপ্রাইজ দিতে আমার বেশি খুশি হতো। যাই হোক, কোন জিনিসটা অর্ডার দিয়েছে আমাকে দেখায়নি, আপাতত দেখি। ফাইনালি জানে না কিছু না, শুধু ফাইনালি ফাইনালি খুলতে চলেছি জিনিসটা। বাবা, এই মডেলটা আমার ইউটিউব চ্যানেল আনকমন টিচিং এ যেটা খুব কাজে লাগবে, যেটাতে আমি অলরেডি ভিডিও একটা শুট করেছি, আপলোড করবো। এটা তুই, কিন্তু আমি বলেছি যে আমি দিয়ে দেবো এটা। Guys, I'm so excited. ব্যাগ আছে এটার সাথে, আবার এটা তুই সব জায়গায় ক্যারি করতে পারবি। এটা না, কালোটা ভালো লাগছে তো দেখতে। ও এটা ওই ফোনের হোল্ডারটা, এটা একটা আছে, কিন্তু ওটা অনেক সময় স্টেবল না ঠিক, ওটা একটু ভয় লাগে আমার।
ফোনটা তোর ফোনটা পড়ে যেতে পারে, ভারী তো। এটা একদম পারফেক্ট। এটা বড় হবে তো দাদা, দেখ তো। হ্যাঁ কেন কেনার সময় দেখা গেল না নাকি বল, দেখা আসি এটা খুলে কি করে? আমার তো হেভি লাগে। খুলতে পারছি না কেন? আরে দেখ আগে, আগেরটার মতনই দাঁড়া। হ্যাঁ ও এটা হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা সামনে নিয়ে, অনেক লম্বা দিয়ে দে বাবা। এই যে এই জিনিসটা এরম করলে এটা বেরিয়ে আসবে বাহ। ফাইনালি। ও রে অনেক লম্বা আছে। দেখো সুন্দর। সত্যজিৎ রায়, অ্যাকশন ক্যামেরা। ও মা এটা খুলে দিই। ও এটা উঁচু করা যায়, বেশি টাইট করিস না, বেশি টাইট করা দরকার নেই, নরমাল করলে হবে। নড়ছে দেখ তোরা। একদম ঠিকঠাক। রোল ক্যামেরা অ্যাকশন। আমি এখানে দাঁড়া ঠিকঠাক দেখা যাচ্ছে? একটু ক্লোজ থেকে না দরকার পড়লে। বোর্ডটা এখানে ফিট করে দেবো। এই যে পেরেক নিয়ে এসেছি, দু রকম পেরেক, একরকমই এনেছি। এই যে এই পেরেকগুলো ঠিক আছে না, কি দিয়ে মারবে? এই যে এই পেরেকগুলো এনেছি, এই পেরেকগুলো এনেছে। দুটো ছোট পেরেক কাকিমা দিয়ে দিয়েছে, বলছে যে নিয়ে যাও যদি বাই চান্স লাগে, তো নিয়ে এসেছি। এই মাছটা কি সুন্দর রাখা। এই যে মাছ রাখা এটাতে। এই যে এখানে আমি অঙ্ক করাবো এইভাবে এইভাবে, একদম মানে খুব খুশি লাগছে। এইটা খুব দরকার ছিল, এই স্ট্যান্ডটা খুব ভালো কোয়ালিটির স্ট্যান্ড আমাকে গিফট করেছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে শুট করছি ভিডিওটা, এটা হচ্ছে কি স্ট্যান্ড হাতে নিয়ে, পুরো ট্রিপল স্ট্যান্ডটা। টাটা। এই বটি নিয়ে আসছে, বটি নিয়ে আসছে, বটি নিয়ে আসছে, ভিডিও করতে হবে। এখন এখন ওয়েস্ট বেঙ্গলে বটি চর্চা হচ্ছে, আর এদিকে আমাদের সাধারণ এইগুলো লোকে, এইগুলো কত ভিউ, আর এদিকে আমাদের সাধারণ কন্টেন্ট লোকে খারাপ লাগছে। এর মধ্যে কত খুদ বার করছে না। আর টু পরে হবে। আমি তো হ্যাঁ, এই তো আমি এইভাবে পড়াবো। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, নিচে দিয়ে গেলাম আমি তো। ব্রেক দে। না দাঁড়িয়ে দাঁড়াতে থাক, এটা সমান সমান করতে হবে। সমানই করেছি, এইটাকেই সমান বলে, বেশি কথা বলবি না ওর উপর। এটাই দে, টাক দিয়ে দে। এটা ধরতে হবে তো। হাতুড়ি আনতে হবে। আর এটা নিচু। হাতুড়ি আছে বাবা। সাহস পাচ্ছি না, বেড়ার ঘর তো, বাই চান্স যদি ভেঙে যায় পুট করে বাসটা। এটা নতুন বাস। শিল নোড়া। ভাঙবে না। ও আমার কাছ থেকে নিয়ে বলছে দে আমি করছি, ওই নিজে পারেনি। তাও তো আমি এটাতে রিস্ক পাচ্ছি না, হাতে দিয়ে একটা ঠিক আছে একটু নাম, আর তুই বুঝতে পারছিস ওখানে, এটা একদম পারফেক্ট। এই যে এটা তো বেকার না তুই বুঝতে পারছিস না, নে যাতে বিষয়টা হ্যাঁ, যায়। লাই, মা। আমি ওইভাবে শুধু পিটালেই হবে না, যাতে এমন ভাবে যাবে। দেখছো মিস্ত্রি ঘর করে দেখছো? শুধু পিটালেই হবে না। ইয়ো ভাই এটা ভেঙে যাচ্ছে তো, দেখি হাতুড়ি ভাঙা যাইতে আছে। ঘর ভেঙে না যায়, যা হচ্ছে এখানে দুটো। ব্যাস ব্যাস, আর না না ওই এই যে উঠছে। বাসে যাওয়াইছি, মেন হচ্ছে গিয়ে তোর হচ্ছে গিয়ে কাঠটা আমাদের বার করে দিছে ওই পারে। এগুলো বেয়া লয় লয় মা, লয় লয়, আস্তে আস্তে। একটা আমার জোরে জোরে মা। আর একটা করে ব্রেক মারলে ভালো হয়। কিন্তু এটা হাতুড়িটা যাবে ভেঙে তাহলে। না না করিস না, একটু দে আমার কাছে, এটা একটু দিই। সো ফাইনালি অনেক কষ্টে হাত পুরো ধরে গেছে, পেরেক লাগিয়ে দিয়েছি। এবারে বোর্ডটাতে ঠাকুরের কৃপায় আশা করি ঠিকঠাকই মাপটা নিয়েছি। ব্যাস একদম, আরো দুটো পেরেক মেরে দিচ্ছি, ব্যাস আর নড়ছে না। এই যে আমার এই চ্যানেল ভিডিও এবার আসা শুরু হবে, আনকমন টিচিং। এটা রুটিন বানিয়ে নিচ্ছি, সোমবার একটা ক্লাসে
আনকমন টিচিং আমার আর একটা আর দুটো করে পেরেক লাগিয়ে দিয়েছি এই জায়গাটা, এবার স্টেবল হয়েছে আমার চ্যানেল আনকমন টিচিং। যারা জানো না এটা অবশ্যই শেয়ার করো। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এইভাবে আর কি ডেইলি বেসিসে একটা রুটিন করে যে এই দিনকে 6 এর, এই দিনকে 7 এর, তাহলে সুবিধা হবে সবার। ওইভাবে আমি ভিডিওগুলো আপলোড করতে থাকবো। অলরেডি কালকে আমি একটা শুট করেছি, তবে সেটা খাতায় করেছিলাম, বোর্ডে করিনি। আর এই বোর্ডে শুরু হবে আজকে, আর হবে না। 9টা 10 বাজে হাত ফাত ব্যথা হয়ে গেছে। কালকে থেকে আমি একদম হাত সত্যি আমারও ব্যথা করছে, এগুলো কমপ্লিট। খেতে বসে গেছি আমার পছন্দের এই রকম ভাবে ডিমের ঝোল, আর এই বেগুন ভাজা করেছে রাতের বেলা। 1:25 এরা এখনো খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, ভাই ডিম দিয়ে খাচ্ছে, আর রানী তো কার্টুন থেকে খাচ্ছে বলে সবাই লাগছে। তিনজনে কত রাত করে খায়। ও স্ট্রবেরি খেও, তোমার জন্য স্ট্রবেরি রেখেছি। না বাবা রাত্রিরে খাইও না, মুখ নষ্ট হয়ে যায়। ভালো না বা? না না রাত্রে খাবো। শুয়াবের নাম শুনে তুলছি কি তোমার কালকে কি করবে? ফালাই দিতে এই না, মা স্ট্রবেরি গুলোকে বলছে সোয়া বড়ি, ঠিক আছে ভালো কথা। আমাকে একটু আগে বলছিল কালকে কচুর লতি দিয়ে এগুলো করবো, টকটাক ভাল লাগে। তারপর আমি বলছি তুমি চাটনি করে দিও। প্রথমে তো যা রেগে গেছিল, যাই হোক ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স করলাম, আমার খুব একটা ভালো লাগেনি, বাট স্মেলটা খুব সুন্দর। ব্লগটা শেষ করছি এখানে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার আনকমন টিচিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো স্টুডেন্টদের কাছে। আমি রুটিনটা কালকে একদম বলে দেবো যে কোন কোন দিন কোন কোন ক্লাসের অঙ্ক আসবে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। এখনই যাচ্ছি বাজারে মুড়ি আনতে। এই দিকটা যেখান দিয়ে মুড়ি আনি সব করা দোকান, মানে দুটো দোকান বন্ধ, একটা দোকানে মুড়ি নেই।